তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে, ডাল করেছি আর কুমড়ো ভাজা আর লাউ ঘন্ট। তো তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, খেয়ে বেরোবে। আর দেখো এদিকে আবার মেয়ের জন্য টিফিন করছি, চিড়ে আটা আর লবণ হলুদ লঙ্কা আর টমেটো দিয়ে চাপাটির মতো করে দিচ্ছি। এটা ভালোই খায় মেয়ে, আমিও ভালো খাই। তো এই যে ও এটা টিফিনটা খেয়ে নেবে। এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের খাওয়াও হয়ে গেছে। তো চলো গেটটা খুলে দেই, বেরোবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি। তো এখন 10:30 বাজে, তোমাদের দাদাভাই বেরোলো। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আমি সুমিত্রা, ব্লগ ওই সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরের যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সকাল থেকে আর ব্লগ শুরু করতে পারিনি, তো একটু দেরি হয়ে গেছে উঠতে। ঠান্ডা তো ওঠা মুশকিল হয়ে যাচ্ছে। তো মেয়ের স্কুল নেই, মেয়ে ঘরেই পড়ছে। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে আগে আগে পরীক্ষা, প্রথম হাফেই পরীক্ষা। এই কয়দিন তো 1:30টার সময় পরীক্ষা হতো, একটু দেরিতে বেরোতো। তো রান্নাবান্না হয়ে গেছে, খেয়ে বেরিয়ে গেল। তো বন্ধুরা এখন অন্য অন্য কাজগুলো করে নেব, মাসিও আসবে, জামা কাপড় ভিজাবো। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো জল চলে এসছে, পাইপটা লাগিয়ে দিয়েছি আর খাবারের জল নেওয়া হয়ে গেছে। তো পাইপটা গুটিয়ে তারপরে চলে এলাম ফুল নিতে। আজকে কয়েকটা ফুল ফুটেছে, বেশি ফোটে না এখন, সব পাতা ঝরে যাচ্ছে, শুধু এই যে নয়নতারাগুলো ফুটছে। তো এই যে ফুলগুলো তুলে নিচ্ছি। তো এই যে অল্প ফুল ছিল, নিয়ে নিলাম। আর এই যে মাসি জামা কাপড় কেচে ধুয়ে গেছে, মিলে গেছে। এই দেখো এখন চান করে নেব, নিচে গিয়ে মেয়ে বাথরুমে চান করতে ঢুকেছে, তো বেরোলে আমি চান করব। আর আজকে বেশি রোদ নেই, হালকা রোদ, মেঘ মেঘ আছে আকাশে। তো পুজো দিয়ে তারপরে চলে এলাম এই যে মাথায় চিরুনি দিতে। তো এই যে চিরুনি দিয়ে সিঁদুর টিঁদুর পরে নেব। আর বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো, মেয়ে এঁকেছে। তো ভিডিওটা করেছি, তো তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও। তো মেয়ে করছিল, একটু ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম। তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখলে বন্ধুরা, চান টান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা। তো মাসি এসে জামা কাপড় কেচে ঘর টর মুছে দিয়ে চলে গেছে। তো জামা কাপড় গিয়েছিলাম ছাদে, শুকায়নি। আর এখন বেজে গেছে 2টো। তো খাবো না এখন, সকালে একটু পান্তা ছিল খেয়েছি, তো পরে আবার খাবো। আজকে তো শনিবার, তোমাদের দাদা ভাইও মনে হয় আগে আগে চলে আসবে। তো বন্ধুরা চলো আবার পরে আসছি। তো দুপুরে বসে বসে এই ড্রয়িংটা করছিল। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও।
তো পরীক্ষা হয়ে গেছে, তাই একটু দুপুরে আঁকলো বসে বসে, আমিও পাশে বসেছিলাম। ভাত খাইনি, ভাত খাবো পরে। তো দারুণ লাগছে না বন্ধুরা? সুভদ্রা, বলরাম, জগন্নাথ, আমার তো ভালোই লাগছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 5:30 বাজে। তো টিফিন করতে যাব, আবার মেয়েকে নিয়ে যাব ড্রয়িং ক্লাসে। তো বন্ধুরা চলো যাই, কি বানাই টিফিন দেখি। হ্যালো বন্ধুরা, এই দেখো রেডি হয়েছি, আর টিফিন খেলাম, সাদা আলুর তরকারি করেছি আর রুটি করলাম। তো ভুলে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তাড়াহুড়ার জন্য। তো এখন এই যে রেডি হয়ে গেছি, এখন 6:15 বাজে, মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাব। তো বন্ধুরা পরে আবার আসছি। তো বন্ধুরা মেয়েকে ড্রয়িং ক্লাসে রেখে ঘরে চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি। তোমাদের দাদাভাই আবার আনতে গেল, তো রান্না করতে হবে। এখন বাজে 8:20। তো এই যে শাড়ি চেঞ্জ করে পায়ে হাতে মুখে জল দিয়ে তারপর রান্নাঘরে যাব। তো চলো কি রান্না করি, সঙ্গে থাকো। বাইরে ঠান্ডা পড়েছে একটু ভালোই, তো এই যে চাদর নিয়েছি, আর না হয় কানে হাওয়া লাগছে, ওর জন্য চাদরটা বের করেছি। এখন সোয়েটার বের করা হয়নি। তো চলো। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। তো এই যে বাসনগুলো রয়েছে, বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে ভাত চাপাবো। তো দুপুরে মেয়ে খেয়েছিল, আমি পরে খেয়েছিলাম। তো সেই বাসন আবার বিকেলবেলা সন্ধ্যার সময় টিফিন খাওয়া হলো, রুটি, সাদা আলুর তরকারি, সেই বাসনগুলো সব ধুয়ে নিয়ে তারপরে রান্না লেগে পড়বো আর কি। আজকে রান্না করবো ফুলকপি আলুর তরকারি। তো এই যে বাসন টাসন ধুয়ে তারপরে যে হাঁড়িতে জল চাপিয়ে ভাত চাপিয়ে দিলাম, আর দেখো ফুলকপিটা গরম জলে ভাপিয়ে নিয়ে তো ভেজে নিলাম, ফুলকপি, মূলো আর বেগুন। তো এই যে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দেবো জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে, আর আলুটা আমি প্রেসারে একটা ছিটিতে নিয়েছি। তো আলু আর টমেটো একসঙ্গে দিয়ে দিলাম, আর আজকে কাঁচা লঙ্কা নেই বন্ধুরা, ওর জন্য শুকনো লঙ্কা দিয়ে রান্না করব। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। তো ভালো করে আলু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই ফুলকপি ভাজাটাও দিয়ে দেবো। তো সব সবজি আলু, বেগুন, ফুলকপি, মূলো সব একসঙ্গে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তরকারিটা ফুটছে, আর দেখো বসেছি জিরে ধনে বাটতে। তো এটা আগে তেলে ভেজে নিয়েছিলাম জিরে আর ধনে, তো এই যে শিলনোড়া বেটে নিচ্ছি। তো সকালে বিকেলে তো বাটাবাটি করি, ওর জন্য সব সময় আর ধোয়া হয় না, মুছে নেই। তারপরে একবার আসলে ভারী তো মিশে উঠাতে খুব কষ্ট হয়, শিঙে উঠিয়ে ধুতে। তো প্রতিদিন ধুই না, মাঝে মাঝে ভালো করে ধুই শিলনোড়া, আর দিয়ে জল দিয়ে মুছে নিই। তো এই যে দেখো তরকারিটা হয়ে গেছে, বেটে দিয়ে দিলাম মশলাটা জিরে ধনে। তো আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখো এখন রান্না করলাম ফুলকপি, আলু, বেগুন আর মূলো দিয়ে তরকারি। আর দেখো সকালে ডাল রয়েছে, তারপরে লাউ ঘন্ট রয়েছে, আর এখানে তো ভাত আছেই। আজকের রাতের এটাই মেনু।
তো বন্ধুরা চলে এলাম ব্লগটা শেষ করতে। এখন বাজে 11টা 5। তো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে খাওয়া দাওয়া। তো দেখলে রান্না করলাম ফুলকপি আলুর তরকারি। তো বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার, খাওয়া দাওয়া করে রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।